অ্যাওয়ার্ড করবে এবং তাদেরকে মোটিভেট করবে। এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আমি তাদের সাথে কাজ করতে যাচ্ছি, যেটাকে আমি বলছি একটা কমপ্লিট হেলদি সিটি, একটি সেফ সিটি আমি গড়ে তুলতে চাই। তো এটাই হচ্ছে আমার মূল জিনিস। আসলে এখানে আমাদের আজকে সভাপতিত্ব করছেন আশরাফুল আমিন, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনে কাজ করছেন আমার সাথে। আজকের সম্মানিত অতিথি হিসাবে যাদেরকে আমি পেয়েছি, যাদের সাথে দীর্ঘ 1 বছর কাজ করে আমি এই শহরটাকে একটি সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি, সম্মানিত ডিআইজি জনাব আহসান হাবিব পলাশ সাহেব, অত্যন্ত ডাইনামিক, এবং আমাদের সম্মানিত পুলিশ কমিশনার, অত্যন্ত নম্র, ভদ্র এবং সাহসী একজন অফিসার জনাব হাসিবুল আজিজ আমাদের মধ্যে এখানে বক্তব্য রেখেছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব ইজ অলসো এনার্জেটিক অ্যান্ড ডাইনামিক। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, এজ ওয়েল এজ উনি আরও অনেক পোস্ট হোল্ড করছেন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের উনি প্রেসিডেন্ট হিসাবে আছেন, জনাব নুরুল্লাহ নুরি সাহেব। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মনোয়ারা বেগম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব আমাদের জাহিদুল করিম কোচি সাহেব, চট্টগ্রামের সিভিল সার্জন আমার ছোট ভাই অত্যন্ত প্রিয় ডাক্তার জাহাঙ্গীর আলম, এবং আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের সম্মানিত চিফগণ, প্রধানগণ, যারা আমাকে অত্যন্ত কর্ডিয়ালি সাহায্য করেছেন, যাদের সাহায্য ছাড়া ইনফ্যাক্ট এই 1 বছর পূর্তিতে এই প্রেজেন্টেশনটা দেওয়াটা কঠিন হতো আমার জন্য। এবং আমার সামনে যারা আছেন চট্টগ্রামের নন্দিত লোকজন, বিভিন্ন দলের রাজনীতিক নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আমার দলের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ কর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা আসলে তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। চট্টগ্রামবাসী এবং পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে যারা এখানে আছেন আমার কাছে সব সময়, সাংবাদিক ভাইয়েরা তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমি সবাইকে করতালির মাধ্যমে প্রথম অভিনন্দন জানাতে চাই। আমি প্রথমে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মেয়র হিসেবে যখন শপথ নিয়ে ওনার সাথে দেখা করেছি, উনি প্রথমে আমাকে বলেছেন, তুমি এমন একটা চট্টগ্রাম তৈরি করে দাও যেটা প্রাচ্যের রানী হিসাবে খ্যাতি অর্জন করেছে। চট্টগ্রামে পাহাড় আছে, চট্টগ্রামে সমুদ্র আছে, চট্টগ্রামে নদী আছে, চট্টগ্রামে উপত্যকা আছে, চট্টগ্রামে লেক আছে। এই শহরটা যাতে আগের জায়গায় যাতে আসতে পারে, মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে, এই ধরনের একটা শহর তুমি গড়ো। কাজে আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি বলছি যে ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার প্রতি ওনার যে স্নেহ, আমি অবশ্যই ওনাকে আজকে এই অনুষ্ঠানে ওনার কথা হৃদয়ের মধ্যে থেকে আমি বলছি। আমি বলতে চাই আমাদের দেশনায়ক তারেক রহমান যেদিন ওনার সাথে আমি দেখা করেছি প্রথম শপথ নেওয়ার পরে এবং তারও আগে, বারবার উনি বলেছেন যে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে, চট্টগ্রামের মানুষের জন্য কাজ করতে হবে, দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে এবং চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি হিসেবে করতে হবে। তো আজকে এখানে আমি গতানুগতিক যে বক্তব্য আমি রাখি, আজকে আসলে আমি সে বক্তব্য রাখতে চাই না। বক্তব্য দিয়েছেন এবং আমার প্রেজেন্টেশন আপনারা দেখেছেন, ভিডিও প্রেজেন্টেশন। আমি শুধু আমার এই বছর আমি কি করব সেটাই আমি বলছি। আপনারা জানেন বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ার কারণে আমি জনগণকে